শহীদ জুয়েল, বীর বিক্রম, তিনি ক্র্যাক প্লাটুনে ছিলেন। খেলা দেখা কিন্তু খেলোয়াড়দের সম্পর্কে জানা। বইটি অত্যন্ত সুদৃশ্য, মেকআপ সবকিছু মিলিয়ে দারুণ একটা প্রোডাকশন হয়েছে। শহীদ জুয়েলের ক্রিকেটীয় সামর্থ্য নিয়ে বলতে গিয়ে ক্রিকেট কোচ ও লেখক জালাল আহমেদ চৌধুরী বলেছিলেন, তোমরা আজকাল খুব স্লগ সুইপ খেলো, এই শট কিভাবে ও কত ভালোভাবে খেলতে হয় 40 বছর আগেই তা করে দেখিয়ে গেছেন শহীদ জুয়েল। দেশের জন্য ব্যাট হাতে অস্ত্র তুলে নেওয়া শহীদ জুয়েলের পুরো নাম আব্দুল হালিম চৌধুরী জুয়েল। সবার কাছে পরিচিত ছিলেন জুয়েল নামেই। শুধু ব্যাট হাতেই নয়, পরাধীন বাংলাকে স্বাধীন করতে দেশের জন্য প্রাণ দিয়েছেন। তৎকালীন পাকিস্তানের প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছিলেন জুয়েল। অন্যতম সেরা ওপেনার হিসেবেই বেশ নাম ডাক ছিল, সঙ্গে কিপিংটা করতেন বেশ। ক্রীড়াঙ্গন থেকে মুক্তিযুদ্ধের নায়ক বনে যাওয়া শহীদ জুয়েলকে নিয়ে একটি বই প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন BCSA। তরুণ প্রজন্মকে শহীদ জুয়েল, বীর বিক্রমের আত্মত্যাগের গল্প ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে শহীদ জুয়েলের বই দেশের 39টি পাঠাগারের 78 জন শিক্ষার্থীকে উপহার দেয় BCSA। প্রকাশনাটা আমাদের আজকের এই উদ্যোগে, আজকের এই আয়োজনে জাতীয় ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমে এখানে সারা দেশ থেকে 39টি বাছাইকৃত গ্রন্থাগার যাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। তো আমাদের উদ্দেশ্য ছিল যে আমাদের এই বইটি তাদের হাতে পৌঁছে দেওয়া উপহার হিসাবে, এবং যাতে আসলে এই বইগুলো আরও বেশি পাঠকদের কাছে পৌঁছায় বা সারা দেশে আরও বেশি ক্রীড়াপ্রেমীদের কাছে পৌঁছায়, যারা আমাদের ক্রিকেট এবং মুক্তিযুদ্ধের এই ইতিহাস সম্পর্কে আরও একটু বেশি জানার সুযোগ পায়। BCS-এর ফাউন্ডিং প্রেসিডেন্ট জুনায়েদ পাইকার জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগমের কাছে বইটি হস্তান্তর করেন। বইটি হাতে পেয়ে দারুণ উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ক্রিকেটের সঙ্গে মুক্তিযোদ্ধার গল্প, এমন বই খুব কমই হাতে পাওয়া গেছে আগে। অনেক খুশি, কারণ আমরা অনেকের আত্মজীবনী গল্প শুনেছি, জীবনের কোনো সময় ক্রিকেটারদের কোনো আত্মজীবনী কোনো কিছু শোনা হয়নি। আমি আশা করছি এটা শোনার পরে আমি অনেক অনুপ্রেরিত হব এবং আমার অনেক ভালো লাগবে। আগে পাওয়া হয়নি, এই ফার্স্ট টাইম বইটা পাওয়া হয়েছে ক্রীড়াঙ্গন থেকে রণাঙ্গন। সো আমি এটা চেষ্টা করব আরও বেশি করে পড়ার সুযোগটা হয়নি আসলে। আমি এই প্রথমবার পেলাম, আগে পরে আমি অনেক বই পড়ছি, কিন্তু এই বই থেকে আমার মনে হয় আমি অনেক কিছু জানতে পারবো। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এর আগে জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে বেসরকারি গ্রন্থাগার সমূহের অংশগ্রহণে জাতীয় ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সেরা প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সার্টিফিকেট। রাজধানীর বাংলা একাডেমিতে অনুষ্ঠান শেষে BCS-এর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিচালক আফসানা। শহীদ জুয়েল, বীর বিক্রম, তিনি ক্র্যাক প্লাটুনে ছিলেন। যদি মুক্তিযুদ্ধের ইতিহাসটাও কিছুটা তারা জানতে চায় এবং সেখান থেকে একজন যে ক্রিকেটের সাথে যুক্ত ছিল তার জীবনটা কেমন ছিল, ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন এবং তাদের যে সংগ্রামের পথটা, কিভাবে তারা বড় একজন ক্রিকেটার হয়ে উঠলেন, এই পেছনের কাহিনীটা আপনারা পাঠকদের কাছে তুলে ধরতে চান। তো আমার মনে হয় সেই জায়গায় আপনারা খুবই ভালো কাজ করছেন। বইটি অত্যন্ত সুদৃশ্য এবং ভেতরের মেকআপ সবকিছু মিলিয়ে দারুণ একটা প্রোডাকশন হয়েছে। আমার বইটা খেলে আবার জিতে আসতে হবে, পুরো দেশের একটা মানুষের মনস্তাত্ত্বিক সংযোগ তাদের সাথে আছে। না জিতলেই তারা অনেক বকাঝকা খাচ্ছেন, আবার জিতলে তারা অনেক প্রশংসার ভাগিদার হচ্ছেন। এই সমস্ত কিছুর ভিতর দিয়ে তাদের যে জীবনটা যাচ্ছে, আমার ধারণা আপনারা সেই জায়গায় কাজ করতে চান যে, এবং কেন করতে চান, কারণ পাঠকরা যেন আরও একাত্মতা বোধ করে ক্রিকেটারদের সাথে এবং আপনাদের এই অ্যাসোসিয়েশনের সাথে, যারা আপনারা ক্রিকেটের ভেতরের খবরগুলো প্রচার করতে চান। বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।